সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই নির্বাচনে জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ আছেন জেলা জামাত ইসলামীর কর্ম পরিষদ সদস্য, এই আসনের নির্বাচন পরিচালক জনাব ফারুক হোসেন নবী, উপস্থিত আছেন জেলা জামাত ইসলামীর কর্ম পরিষদ সদস্য, ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল্লাহ রাসেল, মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি। আমি আপনাদের সামনে লম্বা কথা বলবো না, সময়ও নাই, আমরা আসরের আগে প্রোগ্রাম শেষ করব। আমি তো আপনাদের কাছে কিছু বলার নেই, বলতে হবে, তাহলে তো সভা শেষ। আমি যে কথাটি বলতে চাই, আমি প্রায় আমার বয়স এখন 68 বছর, তাহলে 68 বছর আগে আমার জন্ম। আমাদের বাজারের পশ্চিম পাশে যে বাড়ি, এখানে আমার জন্ম। পরে আমরা নতুন বাড়িতে উঠে আসছি। এই এলাকার আলো বাতাস, এই এলাকার মানুষের সাথে আমার জলছলা আছে দীর্ঘদিনে। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, এই স্কুলে 39 বছর শিক্ষকতা করেছে। এই 39 বছর আপনাদের কারোর ছেলে মেয়ে, কারোর মাও আছে এখানে, কারোর বোন ভাই, সবাইকে নিয়ে এই স্কুলে আমি শিক্ষকতা করেছি। আমার যতটুকু মনে পড়ে, আমি এই 39 বছরে আমি ফাঁকিবাজি করিনি, ক্লাস ফাঁকি দিইনি, বা বাচ্চাদেরকে ঠকাই নাই। সুতরাং আমার সকল ছাত্র ছাত্রীর কাছে আমি একটা ভোট দাবি করতে পারি কি না? তাদের মা বাবারা, বোনেরা, ছেলেরা, মেয়েরা এখানে উপস্থিত আছেন। মেয়েরা নাই, ছেলেরা আছেন। এই জন্য প্রত্যেক ঘরে ঘরে আমি চেষ্টা করেছি আমি আমার উপরে অর্পিত দায়িত্ব পালন করার জন্য। রসুলগঞ্জ জামে মসজিদে আমি এক নাগাড়ি 30 বছর, শেষ পর্যায়ে আরো 1 বছর চলছে। এই প্রায় 31 বছর মসজিদ কমিটির সভাপতি ছিলাম। লক্ষ লক্ষ টাকা স্কুলের এবং মসজিদের আমার হাতের উপর পড়ে গেছে। আমি আল্লাহর ভয়ে আমি এই টাকা হাত দেই নাই, আমানত সংরক্ষণ করার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা, আজকের এই নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ, কারণ দীর্ঘ 16 বছর আমরা ভোট দিতে পারিনি। পাচ্ছি কিনা? শুধু তাই না, এই ভোটাধিকার পাওয়ার জন্য যারা জীবন দিয়েছে, 24শে আন্দোলনের শহীদরা জীবন দিয়েছে, অসংখ্য পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে এখনো পঙ্গুত্ব নিয়ে জীবন নির্বাহ করছে। আমরা আগামী দিনে এমন একটি বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না। এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব থাকবে না। এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো মাদক থাকবে না। এমন এক বাংলাদেশ চাই যে বাংলাদেশে কোনো বেকার থাকবে না। কি আপনারা এই যদি আপনাকে চান কিনা? তাহলে আজকে একটি পরিবর্তন চাই। এই দেশের 3টি দল দীর্ঘ 54 বছর ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থেকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য, রাষ্ট্রের সম্পদ লুটপাট করেছে এবং এই জাতি হিসেবে আমাদেরকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। সারা বিশ্বের কাছে আমাদের হাতে ভিক্ষার ঝুলি হাতে তুলে দিয়েছে। মালয়েশিয়া আমাদের 10 বছর পরে স্বাধীন হইয়া আজ তারা চূড়ায় অবস্থান করছে উন্নয়নের দিক থেকে, আর আমরা এখন হাতে ভিক্ষার ঝুলি। রাজনীতিবিদেরা রাজনীতিকে টাকা রোজগারের ক্ষেত্র ব্যবসা বানিয়েছে। রাজনীতিকে জামাত ইসলামী সে রাজনীতি করে না। আমরা প্রত্যেক কাজে পরকালের জবাবের অনুমতি দিয়ে কাজ করি। আমরা প্রত্যেক কাজে মরণের পর আমাদের পরিণতি ভেবে আমরা আমাদের দায়িত্ব পালন করি। আমরা আল্লাহকে ভয় করে চলি। এর জন্য আমাদের দ্বারা মানুষের আমানত খেয়ানত হবে না। আপনি জামাত ইসলামীকে বিশ্বাস করেন? জামাত ইসলামীকে বিশ্বাস করেন কিনা? তাহলে আমি তাদেরই একজন।
আমার উপর বিশ্বাস রাখেন। আমি বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দেখছি, এই 20টা ইউনিয়নে আমি ঘুরে ঘুরে তা দেখছি, মানুষের দুর্ভোগের শেষ নাই। অতীতে এই এলাকায় এই এলাকার মানুষের উন্নয়নমূলক কর্মকাণ্ড টাকা কিভাবে লুটপাট হয়েছে আমি সচক্ষে দেখেছি। এগুলি আমি স্পষ্ট বলতে চাই, রাষ্ট্রের জনগণের 1 টাকাও আমার পকেটে ঢুকবে না, এই আস্থা আপনারা রাখতে পারেন। প্রিয় ভাইরা, এলাকার উন্নয়ন কি বলতে হবে? এটা আমার ইউনিয়ন না, আমার বাড়ি এখানে না, তাহলে আমাকে এলাকায় আমি অনেক কিছু করবো এটা বলতে হবে কেন? বলেন আপনারা। আলহামদুলিল্লাহ, আমি আর কথা বলছি না, সময় খুব কম। শুধু শেষবারে বলতে চাই, এই এলাকায় রসুলগঞ্জে পরে আরো 3টি হাই স্কুল বা এই মানের শিক্ষা প্রতিষ্ঠান আছে। এগুলিকে আধুনিকায়ন করে অবকাঠামো নির্মাণ করার প্রতিশ্রুতি দিচ্ছি। একটা হলো চররিতা পাবলিক স্কুল, নবীগঞ্জ দাখিল মাদ্রাসা, এরপরে কোনটা আব্দুর রশিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানগুলির অবকাঠামো উন্নয়ন সহ যাবতীয় সরকারের মঞ্জুরির ক্ষেত্রে আমি চেষ্টা করব। এই হাই স্কুল তো মঞ্জুরি আছে না? এই হাই স্কুলে বিশাল অট্টালিকা আছে নেই? আর একটা বিল্ডিং দিলে তুইব বলে। তারপর স্কুলে লেখাপড়ার মান, এই স্কুলের লেখাপড়ার মান নিয়ে আমি কাজ করতে চাই। এই স্কুলের অতীতের ব্যর্থতাকে বুঝে আগামী দিনে যেন ভালো অবস্থানে উন্নীত হতে পারে আমি চেষ্টা করব। কারণ আমি এই স্কুলের শিক্ষক ছাত্র বটে। সুতরাং ছাত্র হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে দেব ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আজ থেকে 10-11 মাস আগে আমি যখন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলাম, আপনারা দোয়া করছেন না? আপনাদের দোয়া আমি বেঁচে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।